হ্যালো সবাইকে, আজকে আমি বানাবো তেলাপিয়া মাছের তেল ঝাল। তেলাপিয়া মাছ তো অনেকে অনেক রকম করে খাওয়া, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। প্রথমে মাছগুলিকে হলুদ, নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। তারপর শিলনোড়াতে আমি হলুদ সর্ষে, কালো সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে আমি বেটে নেব সর্ষেটাকে। নুন দিয়ে সর্ষে বেটে নিলে কিন্তু সর্ষেতে যে তিতো ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায়। তারপর এবার ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে আমি দুটো মাছ করে হালকা লালচে করে মাছগুলি ভেজে নেব। মাছটা কিন্তু বেশি ভাজবো না, আমি মাছটাকে একদম হালকা লাল করে এপিট ওপিট করে ভেজে নিব। তারপর সব মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আরেক সামান্য একটু তেল দিয়ে এবার আমি ফোড়নের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলি আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন লালচে করে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে হাফ কাপ পরিমাণ মতো জল দিয়ে এই মশলাগুলি একটুখানি জাল করে নেব। তারপর আমি যে সরষেটা বেটে নিয়েছি সেই সরষের মধ্যে সামান্য জল মিশিয়ে সরষেটাকে এবার আমি ছেঁকে নেব। অনেকের সরষা খেলে কিন্তু হজম হয় না, তো ছেঁকে নিলে কিন্তু সরষের খোসাটা ফেলে দিলে কোনো সমস্যা কিন্তু হয় না সরষা খেলে। তারপর সরষাটাকে ভালো করে সেঁকে নিয়ে আমি যে জল দিয়ে আমি মশলাটাকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি, তারপরে মশলার মধ্যেই আমি দিয়ে দেব মাছগুলি দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়ে মাছগুলি একটু উল্টো এপিট হয়ে গেলে আরেক পিঠটা আমি উল্টিয়ে দিয়ে 5 মিনিটের মতো ফুটানো হয়ে গেলে এর মধ্যে যে আমি সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা এবার আমি মাছগুলির মধ্যে দিয়ে আরও 5 মিনিটের মতো আমি মাছটাকে জাল করে নিয়ে নামানোর আগে দিয়ে দেব কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর একটুখানি সর্ষের তেল দিয়ে এই তেলাপিয়া মাছের তেল ঝালটা আমি নামিয়ে নিব। সত্যি বলছি, গরম গরম ভাতের সাথে এই তেলাপিয়া মাছের তেল ঝালটা জাস্ট অসাধারণ লাগে। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসবো এক নতুন ভিডিও নিয়ে। টাটা।